মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে অশনি সংকেত। বাইরে থেকে যেটাকে অভ্যন্তরীণ অস্থিরতা মনে হচ্ছে, বাস্তবে তার আড়ালে চলতে পারে আরও গভীর ও ভয়ঙ্কর কিছু। ইরানের ভেতরে চলমান তীব্র বিক্ষোভ এখন আর শুধু রাজনৈতিক অসন্তোষের মধ্যে সীমাবদ্ধ নেই। এই পরিস্থিতি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বড় আঞ্চলিক সংঘাতের দিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন। একদিকে বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ, অন্যদিকে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ চাপ থেকে মনোযোগ সরাতে ইরান এবার বাইরের শত্রুর দিকে দৃষ্টি ঘোরাতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কা। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আকাশে দেখা যেতে পারে একের পর এক মিসাইলের ঝাঁক। এই আশঙ্কার প্রতিফলন ইতোমধ্যেই দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। রাশিয়া হঠাৎ করেই ইসরায়েল থেকে নিজেদের দূতাবাসের কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে। মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে একাধিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই অপারেশন সম্পন্ন করা হয়েছে। এত দ্রুত ও সুসংগঠিত পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। মস্কো কি এমন কোনো তথ্য পেয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি? একই সময়ে ইরান থেকেও নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে একাধিক দেশ। অস্ট্রেলিয়া সাময়িকভাবে তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কানাডা, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের পরামর্শ দিচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরান ভ্রমণের সর্বোচ্চ সতর্কতা জারি করে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন এসব পদক্ষেপ সাধারণত তখনই নেওয়া হয় যখন বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা থাকে। গত বছর স্বল্পমেয়াদী সংঘর্ষের পর ইরান ও ইসরায়েলের সম্পর্ক আরও বেশি উত্তপ্ত হয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং প্রতিশোধমূলক হামলার হুমকি সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণপ্রবণ। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি আবারও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান আসবে? উত্তর দেবে সময়। তবে আপাতত গোটা বিশ্ব তাকিয়ে আছে তেহরান ও তেল আবিবের দিকে।